নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনুরাশির মাসিক রাশিফল আগস্ট 2025। ধনুরাশির জন্য আগস্ট মাস সম্ভাবনা সুযোগ দুটোই আনবে। তারপর কিছু চ্যালেঞ্জও থাকবে, তো সেটা সাময়িক, সেটা খুবই মিনিমাম। তো চ্যালেঞ্জের থেকে সুযোগ বেশি। তাহলে এই মাসটা আমি বলতে পারি যে ধনুর জন্য ভালো ফল হবে এবং ঘটনা কিছু শুভ ঘটবে। এবং সব থেকে যেটা সুবিধাজনক ব্যাপার হলো যে ষষ্ঠপতি আমাদের সপ্তমভাবে থাকবে। ষষ্ঠপতি মানে আমাদের শুক্রদেব আমাদের মিথুন রাশি থাকবে। তাহলে আমরা ব্যবসা ক্ষেত্রে কি করতে পারবো? ব্যবসা ক্ষেত্রে আমরা একটু আমরা যারা চাইছি, যারা ব্যবসা ক্ষেত্রে লোন নিয়ে ব্যবসাকে ইনভেস্ট করে মানে ব্যবসায় ইনভেস্ট করবো বা ব্যবসাকে বাড়াবো, তারা এই সুযোগটা পাবে। আরেকটা কথা, অষ্টম ভাবে এখন চলছে রবি বুধের সহাবস্থান, এটা ভালো একটা রাজযোগ। তারপরে 21শে আগস্ট থেকে চলবে বুধ শুক্রের সহাবস্থান অষ্টম ভাবে, লক্ষ্মী লাভের যোগ। তাহলে হঠাৎ অর্থপ্রাপ্তি, এরকম অনেক সম্ভাবনা আমাদের আগস্ট মাসে ধনু রাশির জন্য আসছে। সেগুলো আমি একটার পর একটা বলতে শুরু করছি। তবে তার আগে বলে রাখি, 1 আগস্ট দিনটা আমরা কিরকম গ্রহ সংস্থান দেখতে পাবো গোচরে, সেটা ব্যাপারে বলে রাখছি। সপ্তম ভাবে বৃহস্পতি ও শুক্র থাকছে, সহাবস্থান করছে। এটা ভালো ভালো দিক, ব্যবসার জন্য ভালো একটা ভালো ফল। আচ্ছা, একাদশপতি আমাদের শুক্রদেব কি একাদশপতি, তিনি কি করছেন? একেবারে সপ্তম ভাবে আসছেন। তাহলে ব্যবসা থেকে লাভ হবে, এটা নিশ্চিত। তো আমি এই জন্যই বলেছিলাম যে যারা চাইছো যে ব্যবসাকে বাড়াবার জন্য বা ব্যবসা ইনভেস্ট করার জন্য আমরা লোন নেব, তো তারা নিতে পারো। নিলে কি হবে, আগামী দিনে ব্যবসাটা বাড়বে। কেননা শুক্রদেব এখন সপ্তম ভাবে আছে বৃহস্পতির সঙ্গে, লগ্নপতির সঙ্গে, আর সপ্তম ভাবে। এবং আর যেহেতু আমাদের শুক্রদেব একাদশপতি, তাহলে তিনি লাভ দেবেন, আগামী দিনে লাভ দেবেন। কোন দিকে? লোন নিলে, ব্যবসায় ইনভেস্ট করলে, ব্যবসাটাকে বাড়ালে, এরকম ব্যাপারে লাভ দেবে। পার্টনারশিপ ব্যবসায় নতুন যারা অর্ডার এখন নিচ্ছ, যারা নতুন অর্ডার পাচ্ছ, নতুন ডিল যারা করছো ব্যবসা ব্যাপারে, তারা এখন এগুলো নিলে আগামী দিনে আমরা লাভবান হব, এগুলো থেকে গেইন করতে পারবো, আর্থিক লাভ আমরা পাবো। তাহলে এই সুযোগগুলো আমাদের শুক্রদেব আনছেন। আচ্ছা, রবি বুধ একসঙ্গে বলেছি সহাবস্থান করছেন কর্কট রাশিতে এখন 1 আগস্টের দিনটা। আমাদের নবম ভাবে আমাদের কেতুই আছে, এটা ভালো একটা ফল। মঙ্গল থাকছে দশম ভাবে। আচ্ছা, একাদশে চন্দ্র থাকছে 1 আগস্ট। তারপরে যেমন আমাদের চতুর্থ ভাবে শনি এবং তৃতীয় রাহু সেমন থাকবে। আর একটু চেঞ্জ আসবে 21শে আগস্ট। 21শে আগস্ট দিনটা বুধ শুক্রকে আমরা পাবো একসঙ্গে আমাদের অষ্টম ভাবে কর্কট রাশিতে। রবি কেতুকে পাবো একসঙ্গে আমরা ওই দিনটা, মানে আমাদের ওই রবি কেতুকে 21শে আগস্ট দিনটা পাবো একসঙ্গে সিংহ রাশিতে, মানে আমাদের নবম ভাবে। এর একটা ভালো দিক। নবমপতি নবম ভাবে থাকবে। ভাগ্যপতি ভাগ্যভাবে থাকার দরুন কি হবে, ভাগ্য ভালো থাকবে এবং ভাগ্যের শুভ প্রভাব থাকবে। আরো কিছু সম্ভাবনা আছে, সেটাও বলবো। আচ্ছা, এবারে 21শে আগস্ট দিনটা যেমন বলেছি যে আমাদের মঙ্গলদেব আগের মতনই, শনি রাহু এরাও আগের মতনই ওই জায়গায় রয়েছে নিজের রাশিতে। 31শে আগস্ট একটু চেঞ্জ আসবে। 31শে আগস্ট দেখতে পাচ্ছি শুক্রদেব একাই আছেন আমাদের অষ্টম ভাবে, ষষ্ঠপতি হয়ে এবং একাদশপতি হয়ে। তাহলে হঠাৎ লাভ হতে পারে, এটা বলতে পারা যায়। তাহলে হঠাৎ লাভ এই মাসে হবে, হঠাৎ অর্থ লাভ। লক্ষ্মী যোগ তো হবেই, তো লক্ষ্মী লাভ হবে, হঠাৎ অর্থ লাভ হবে। তাই বলবো যে যারা শুক্রের ব্যবসা করো তারা তো লাভবান হবেই। এছাড়াও শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট করলে লাভ হবে। তারপরে ইন্টারনেট, অনলাইন ট্রানজাকশন, অনলাইন ব্যবসা যাদের আছে, এক্সপোর্ট ইম্পোর্টে যাদের ব্যবসা আছে, শুক্রের জন্য যারা ব্যবসা করো, মানে শুক্রের ব্যবসা, জুয়েলারি ব্যবসা, দুধ, মেডিসিন, তারপর শৌখিন খাবারের ব্যবসা, কাপড়ের ব্যবসা, এইরকম যাদের আছে তাদের কিন্তু এইবার থেকে ব্যবসা ভালো চলা শুরু হবে। বিশেষ করে 21শে আগস্ট থেকে এই সম্ভাবনাগুলো আরো বেশি করে বাড়তে শুরু করবে, অর্থাৎ ব্যবসা ভালো হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আরেকটা কথা বলবো যে নবম ভাবে রবি আর বুধ একসঙ্গে সহাবস্থান করবে এই আগস্ট মাসের কিছুদিন থেকেই। তাহলে মানে আমাদের 21শে আগস্টের পর থেকেই। তাহলে আমাদের 31শে আগস্টই বলবো যে নবম ভাবে ভালো একটা যোগ হচ্ছে, রবি বুধ নবম ভাবে রাজযোগ তৈরি হবে। তাহলে ভাগ্য ভালো থাকবে। তাহলে এরকমই একাধিক সম্ভাবনা আসছে। আমি সেটা এবারে বিস্তারিত লগ্ন থেকে শুরু করে দ্বাদশ ভাব পর্যন্ত আলোচনা করব, একটার পর একটা। ছোট্ট করে শুরু করছি এবং ছোট্ট করে বলার চেষ্টা করব।
আমাদের লগ্নপতিকে দেবগুরু বৃহস্পতি, তিনি শুধু লগ্নপতি নন, চতুর্থপতিও। তিনি লগ্নপতি হয়ে আছেন কোথায়? সপ্তম ভাবে। কার সঙ্গে থাকবেন? শুক্রের সঙ্গে। তাহলে শুক্র আমাদেরকে ষষ্ঠপতি আমাদের, আর একাদশপতি। তাহলে বলেছি যে লগ্নভাবে যখন লগ্নপতি সপ্তম ভাবে আছেন এবং সপ্তম ভাবে থেকে তিনি লগ্নে দৃষ্টি রাখছেন, তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই। ওভারঅল আমরা সমস্ত ক্ষেত্রে জয়লাভ করব বা সাকসেসফুল হব। চতুর্থ ভাব, চতুর্থপতি সপ্তম ভাবে মানে আমাদের এখন হচ্ছে যে ব্যবসা এবং পরিবার দুটো জায়গাতে আমাদের উন্নতি দেখতে পাবো, সাফল্য দেখতে পাবো। তো ব্যবসায় দায়িত্ব আসবে এবং পরিবারের প্রতি দায়িত্ব আসবে, সেটা পালন করতে হবে। পালন করতে পারলে কিন্তু আগামী দিনে আমরা লাভবান হব। আচ্ছা, তাহলে মানে আমাদের লগ্নপতি হয়ে গেল, চতুর্থপতি হয়ে গেল। দ্বিতীয়পতি ও তৃতীয়পতি শনিদেব, তিনি শনিদেব এই দুটো ভাবের অধিপতি হয়ে চতুর্থ ভাবে আছেন। কি হচ্ছেন? সঞ্চয়ের গতি একটু বাড়বে, তবে অনেকের ক্ষেত্রে আবার সঞ্চয়ের গতি কমবে, ঋণ হবে। কারণ ব্যবসায় বাড়াতে গেলে এখন আমাদের লোন চাই, এখন আমাদের কাজ এটা হবে যে সেই জন্য সঞ্চয় একটু কমতে পারে। আচ্ছা, লোন শোধের জন্য একটু সঞ্চয় ক্ষয় হতে পারে, তবে সেটা সাময়িক। আমি বলছি পজিটিভ ব্যয়, সেটা কিন্তু ইনভেস্টমেন্ট, সেটা আগামী দিনে আরো রিটার্ন দেবে, ডবল রিটার্ন দেবে। তাহলে শনিদেব কি করবে? এখন আমাদের এই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ বাড়াবে, ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ বাড়াবে। যোগাযোগ বাড়ালে আমাদের বললাম যে ওই যোগাযোগটাই আমাদের শক্তি হিসাবে কাজ করবে আগামী দিনে ব্যবসার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে। পরিবার এবং ব্যবসা এখন শনিদেবের কারণে বেশ ভালোই চলবে। আর তৃতীয় পতি যেহেতু, তাই মানে ভাই মানে আমাদের আত্মীয়দের সঙ্গেও ভালো একটা সম্পর্ক শনিদেব মেনটেন করে চলবেন। শনিদেব ভালো ফল আমাদের দেবে, সঞ্চয় কমলেও বাকি সমস্ত ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল তিনি দেবেন। আচ্ছা, পঞ্চমপতি আর আমাদের দ্বাদশপতি মঙ্গলদেব, তিনি থাকবেন দশম ভাবে। তাহলে দশম ভাবে কন্যা রাশিতে। আর এই পঞ্চম ভাব মানে পঞ্চম ভাব যদি দশমে চলে যায়, মানে আমরা এটা বলতে পারি যে কর্মস্থানে উন্নতি হবে, কর্ম লাভ হবে, উচ্চশিক্ষায় লাভ, প্রেমে লাভ, সন্তানের জন্য লাভ, সব কিছুতে লাভ হবে। এবং সব থেকে বড় কথা, বিদেশে গিয়ে কর্মলাভ, কর্মে উন্নতি, আর কর্মে আমাদের একটু গতি আসবে, সাফল্য লাভ হবে, চাপ একটু কমবে। দ্বাদশপতি যেহেতু, একটা ভালো করে কথা শুনে রাখা যাক, আমি বলছি এই কথাটা মন দিয়ে শুনলে অনেকের কাজে লাগতে পারে, জানি না কতজন এটা কাজে লাগবে, তবুও মন দিয়ে শুনলে হয়তো আগামী দিনেও কাজে লাগতে পারে। ছোট্ট কথা একটা বলে রাখছি, যেহেতু দ্বাদশপতি কর্মস্থানে আছে, মানে বাইরে মানে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কর্মলাভ হবে, সেই সম্ভাবনা বেশি করে হবে। বিদেশে গিয়ে কর্মলাভ, বিদেশ থেকে কর্মলাভ, এই সমস্ত, বা যারা বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করো, বিদেশি মুদ্রা ইনকামের কাজ করো, বিদেশি মুদ্রার বাজারে কাজ করো, তাদের জন্য লাভ। শেয়ার মার্কেটে কাজ করো, তাদের জন্য লাভ হবে। জমি জায়গা সংক্রান্ত বিষয়ে লাভ। তো মঙ্গলদেব এখন এই সমস্ত ফলগুলো তোমাদের জন্য দেবে এবং কর্মে বিশাল পরিবর্তন আনবে, বড় পরিবর্তন। হ্যাঁ, তো এখন বলবে যে হচ্ছে না, অনেকে বলবে হচ্ছে না, তো হচ্ছে না এই কারণে মঙ্গলের দিকে তাকিয়ে থাকবে শনিদেব। যদি জন্মছকে শনি খারাপ থাকে তাহলে আর হবে না, কিন্তু যদি শনি ভালো থাকে তাহলে অবশ্যই হবে। শনি এবং মঙ্গল দুজনকে ভালো থাকতে হবে, তবে এই যে বললাম বিদেশে গিয়ে কর্মলাভ এবং কর্মক্ষেত্রে যে বিদেশের প্রভাব, সেটা পজিটিভভাবে পড়বে এবং সেখানে গিয়ে আমরা সাফল্য লাভ করব। তাহলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো ফল, এটা বলা যায়। আচ্ছা, তারপর মঙ্গলদেব আমাদের ভালো ফল আনবেন। আচ্ছা, এরপরে ষষ্ঠপতির কথা বললাম, ষষ্ঠপতি ও একাদশপতির কথা, শুক্রের কথা প্রথমে বলেছি। তিনি সপ্তম ভাবে থেকে ব্যবসায় লাভ করাবেন, ব্যবসায় লাভ হবে। আচ্ছা, তারপর আমাদের আয় বাড়বে, যেটা হচ্ছে যে সপ্তমপতি মানে সপ্তম ভাবে আছেন আমাদের আয়পতি, তাহলে ব্যবসা থেকে আয়ও বাড়বে, তাহলে লাভ হবে, আয়ের গতি বাড়বে। আর এমনিতেই লগ্নপতির সঙ্গে আমাদের আয়পতি আছে, মানে হলো যে তাহলে আয়টা বাড়বে। আচ্ছা, এরপরে আমাদের আগস্ট মাসেই এটা ঘটবে, 21শে আগস্টে, যে একাদশপতি আমাদের শুক্রদেব, তিনি থাকবেন আমাদের অষ্টম ভাবে বুধের সঙ্গে, সপ্তম পতির সঙ্গে। তাহলে ব্যবসায় কিন্তু হঠাৎ লাভ হবে, হঠাৎ আয় হবে, হঠাৎ লক্ষ্মী লাভ যাকে বলে সেই রকমই হঠাৎ কোনো পরিবর্তন হবে, পজিটিভ পরিবর্তন আসবে। কেউ কেউ হয়তো বিমা সূত্রে লাভ করতে পারে অনেক টাকা, পৈতৃক সূত্রে লাভ করতে পারে, কেউ উত্তরাধিকার সূত্রে লাভ করতে পারে, কেউ আবার মানে ইনভেস্টমেন্ট, যাদের অনেক দিন ধরে ইনভেস্ট করা ছিল সেই ইনভেস্টমেন্টগুলো এবার
মানে ভালো ফল রিটার্ন দেবে, সেই রিটার্নগুলোকে আবার বেনিফিট হিসাবে আমরা সঞ্চয়ের কাজে লাগাবো, কেউ ব্যবসার কাজে লাগাবে, কেউ পরিবারের কাজে লাগাবে। এরকম করে সুযোগ আসবে আমাদের আগস্ট মাসে, লক্ষ্মী লাভ হবে। অষ্টমভাবে লক্ষ্মী যোগ মানে দারুণ ব্যাপার, একটা দারুণ দারুণ ব্যাপার। আচ্ছা, হঠাৎ করে লক্ষ্মী লাভ কারো কারো ক্ষেত্রে হবে, যারা লক্ষ্মী পুত্র তাদের জন্য হবে, সবাই তো আর লক্ষ্মী পুত্র হয় না। আচ্ছা, এবারে অষ্টমপতির কথা বলবো। আমাদের সপ্তমপতির কথা আগে বলে রাখি। সপ্তম ভাব এবং আমাদের দশম ভাবের মালিক হচ্ছে যে বুধ। এই বুধ থাকবে পুরো মাসটা জুড়ে আমাদের একেবারে মানে আমাদের অষ্টম ভাবে কর্কট রাশিতে। তারপরে মাসের কিছুদিন পর ওই শেষের দিকে 30 তারিখ কি 31 তারিখ চলে যাবে সিংহ রাশিতে, মানে নবম ভাবে। তাহলে অষ্টম ভাবে প্রায় সারা মাস থাকলো, বেশিরভাগ সময়টা। তাহলে তিনি অষ্টম ভাবে আছেন, মানে আমাদের কর্ম আর সপ্তম ভাব, এই ব্যবসা আর কর্মটাকে দেখছেন বুধ। আর আরেকটা কথা, বুধ শুক্রের সঙ্গে মাসের বেশিরভাগ থাকবে, বেশিরভাগ না হলেও অন্তত 7-8টা দিন থাকবেন। তাহলেও এটা একটা ভালো দিক বুধের জন্য। কি না, কর্মের ওই যে বললাম, হঠাৎ করে কর্মে পরিবর্তন, কর্ম লাভ, কর্ম থেকে সঞ্চয় আয় দুটোই বাড়বে। তাহলে কর্ম ব্যবসার ক্ষেত্রে বুধের ফলদান এবারে ভালো হবে। দাম্পত্য অশান্তি হতে পারে, দাম্পত্য অশান্তিটা এমন পর্যায়ে যাবে যে মনে হবে যেন এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এই ব্যাপারটা হবে এই কারণে বুধের জন্য। তাই বলবো ধনুরাশি ধনুলগ্ন হলে বুধের জন্য প্রতিকার এই মাসে অবশ্যই করতে। আচ্ছা, আশার কথা হলো, আশা আছে, মানে একেবারে যে অশান্তি হলেই যে সব গেল তাও নয়। বলবো যে বুধ বেশি দিন থাকবে না ওখানে, মানে আমাদের আগস্টের কিছুদিন পরে তো চলে যাবে, একটা মাস ম্যানেজ করে চলে যেতে পারে, আর তারপরে দেখা যাবে। সপ্তমপতি যখন নবমভাবে আসবে, মানে বুধ যখন নবমে আসবে, তখন আমাদের হবে যে তখন আবার এই অশান্তিটা একটু শান্তিতে পরিণত হবে। কিন্তু এখন মানে আগস্ট মাসটা, পুরো মাসটা একটু এই সংক্রান্ত বিষয়, ব্যবসা ভালো হবে কিন্তু সম্পর্ক খারাপ হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবারে বলবো যে আমাদের অষ্টমপতি চন্দ্রের কথাই। চন্দ্র যখন আবার আমাদের শনি ও রাহুর সঙ্গে যাবে, ঠিক সেই দিনগুলো আমরা আর্থিক লেনদেন করব না, মানে ঝুঁকিপূর্ণ লেনদেন করব না। বাকি সমস্ত দিনগুলো আমাদের জন্য ঠিকঠাক ফল দেবেন চন্দ্রদেব। আর নবমপতি আমাদের রবিদেব, তিনি 17 আগস্টে আসবে নবম ভাবে, ভাগ্যপতি থাকবে। এটা ভাগ্যভাবে শুভ পরিবর্তন আনবে, আর ভাগ্য জন্য মানে ভাগ্যের জন্য ভালো, এটা পিতার জন্য ভালো। পিতার কেউ আবার যদি রবি খারাপ থাকে, কারো পিতৃবিয়োগ হতে পারে। রবি কেতু একসঙ্গে এই কম্বিনেশনটা খুব একটা ভালো না। আচ্ছা, তো যাই হোক, এটা দিকে আমি সাবধান থাকতে বলবো। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, লক্ষ্মী লাভের যোগ, সন্তান ও পরিবারের উন্নতি, এই সমস্ত বিষয় কিন্তু ধনুর জন্য একটা মানে অনেক ভালোই, বেশিরভাগই সম্ভাবনা থাকছে, সুযোগ আসছে, লক্ষ্মী লাভেরও সুযোগ আছে। মানে 80% ভালো রেজাল্ট আমরা পাবো ধনুরাশির জন্য বলছি। ধনুরাশি ধনুলগ্ন হলে এটা বলবো যে 80% ভালো রেজাল্ট আমরা পাবো আগস্ট মাসে পুরো মাস জুড়ে ভালো ফল আমরা পাবো। লক্ষ্মী যোগ এছাড়াও থাকছে, গ্রহণ দোষেরও একটা প্রভাব থাকছে, সেটা খুব সাময়িক, যার জন্যই বললাম পিতার জন্য একটু পিতার শরীর স্বাস্থ্য এবং তার দিকে নজর রাখতে। আচ্ছা, বাকি সমস্ত যে যোগগুলো আছে, মঙ্গলের দশমভাবে থাকা, আর ওদিকে বুধ আর রবির একসঙ্গে থাকা, বুধ শুক্রের একসঙ্গে থাকা, শুক্রের মানে অষ্টম ভাবে থাকা, এই সমস্ত কিছু যে কম্বিনেশনগুলো আগস্ট মাসে তৈরি হবে, তা সব কিছু আমাদের ভালো ফল ঘটার জন্য যথেষ্ট, ভালো ঘটনা ঘটার জন্য যথেষ্ট, এবং ভালো ফলও হবে এটা আমি আশা করি। এই বিশ্বাস নিয়ে আমি বলবো বারবার যে আগস্ট ধনুর জন্য অবশ্যই ভালো পরিবর্তনের সূচনা করবে। 21শে আগস্টের পর থেকে ব্যবসায় উন্নতি হবে, ব্যবসার জন্য লোন নিলে আগামী দিনে আমরা সফল হব, আয় এবং সঞ্চয় দুটোই করতে পারবো, ব্যবসাও বাড়াতে পারবো। এরকমই অনেক সুযোগ আসছে আমাদের আগস্ট মাসে ধনুর জন্য, তাহলে আমরা এই সুযোগগুলো কাজে লাগাতে পারি। আর এই মাসে বললাম যে বুধের জন্য আমাদের প্রতিকার করতে হবে ধনুরাশি ধনুলগ্নের জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।